তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে কিন্তু যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এই স্ট্যাটাসটা বর্তমানে কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেছে এবং এই যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের যে কাজটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন বর্তমানে 23টি রাজ্যে কিন্তু এই কাজটি কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের যে কাজটি এটা কিন্তু 23টি রাজ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবার সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে কোন কোন রাজ্যে এই কাজটি শুরু হয়ে গেছে এবং বর্তমানে এই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা আপনি কিভাবে লিঙ্ক করবেন তার লাইভ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, কিভাবে লিঙ্ক করবেন তার লাইভ প্রসেস দেখাবো এবং কোন কোন রাজ্যে চালু হয়ে গেছে কিভাবে আপনি চেক করবেন যে আপনার রাজ্যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে চালু হয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন এবং কিভাবে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু এখানে গুগলে আসবেন, গুগলে সার্চ করবেন যে SSUP লিখে সার্চ করবেন। SSUP লিখে সার্চ করার পর তারপর দেখতে পাচ্ছেন এই যে অপশনটা সেলফ সার্ভিস আপডেট পোর্টাল অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর তারপর দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে যে চেক আধার ভ্যালিডিটি বলে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে নাকি, কারণ অনেকেই জানে না তাই তাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অলরেডি লিঙ্ক আছে কিন্তু তারা আবার কিন্তু লিঙ্ক করবে বলছে। তো সেই জন্য প্রথমে একবার চেক করে নেবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, এইভাবে কিন্তু চেক করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে এই যে আমার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কিন্তু মোবাইল নাম্বার এখানে লিঙ্কটা রয়েছে, এখানে মোবাইল নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার যদি আপনার এখানে মোবাইল নাম্বার লিঙ্ক না শো করে তাহলে বুঝতে পারবেন যে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক নেই, অথবা আপনি যদি এই মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে চান তো তাহলে কিভাবে করবেন, অথবা নতুন মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন এবার কিন্তু আপনাদের জানিয়ে দেবো। এবং বর্তমানে যে 23টি রাজ্যে এই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কটা হচ্ছে এটা কিভাবে আপনি অনলাইনে চেক করবেন সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য প্রথমে আপনি এখানে সার্চ করবেন যে CCC সার্ভিস রিকোয়েস্ট রিপোর্ট লিখে সার্চ করবেন। ঠিক আছে, লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। একটু নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট রিপোর্ট অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমনটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্ভিস টাইপ, এই সার্ভিস টাইপ অপশনে ক্লিক করে এখানে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আধার সার্ভিস বলে লেখা রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর দেখতে পাচ্ছেন সাব ক্যাটাগরি, এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এখানে লিঙ্ক এবং আপডেট, এই যে অপশনটা এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। সেখানে অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন রিপোর্ট বলে একটি অপশন কিন্তু রয়েছে, এই রিপোর্ট অপশনে কিন্তু ক্লিক করবেন। এই রিপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরপর কি করবেন, এখানে সার্ভিস টাইপ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু পুনরায় এখানে আধার সার্ভিস এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আধার সার্ভিস এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা আপনি প্রথমে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরিটা সেখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি আপডেট অথবা লিঙ্কিং এই অপশনে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্যাটাস পেন্ডিং কমপ্লিট এখানে রয়েছে। এবার আপনি কমপ্লিট এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে পেন্ডিং এবং কমপ্লিট অপশন রয়েছে, আপনি কিন্তু কমপ্লিট বা যাদের সাকসেসফুল হয়েছে সেই রিপোর্টটা আপনি চান সেই জন্য কিন্তু এখানে কমপ্লিট এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করবেন। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর কিন্তু আপনাকে ডেট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে কম্পিউটার সিলেক্ট করে নেওয়ার পর এরপর ডেট সিলেক্ট করবেন, কোন ডেট থেকে কোন ডেটের রিপোর্টটা আপনি চান তো সেই ডেটটা কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। তো এখান থেকে আপনি যে এখানে আপনার যত ডেট থেকে যত ডেটের মধ্যে রিপোর্ট চান তো সেই হিসাবে আপনি ডেটটা এখান থেকে সিলেক্ট কিন্তু করবেন। করে দেওয়ার পর এরপরে বলা হয়েছে এখানে সার্কেল, এই সার্কেল অপশনে ক্লিক করে বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন এখানে 23টি সার্কেলে বর্তমানে এই কাজটি চলছে। এবার এখান থেকে চেক করে নেবেন আপনার স্টেটের নামটা রয়েছে কিনা। এবারে নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সার্কেল নাম কিন্তু রয়েছে। এখানে নিচে দিকে আসার পর এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের নাম রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই কাজটি ইতিমধ্যে শুরু কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, বর্তমানে এই 23টি রাজ্যে এই কাজটা কিন্তু ইতিমধ্যে হচ্ছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক। তো সেই জন্য আপনি ওয়েস্ট বেঙ্গল সার্কেল এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সার্কেলটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনি ফেজ অপশনে কিন্তু ক্লিক করবেন। ফেজ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে পুরো রিপোর্ট কিন্তু আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এখানে কিন্তু যে কোন ডেটে এখানে হয়েছে,
কার নামে হয়েছে বা কে কে লিঙ্ক করেছে, সমস্ত মানুষের নাম দেওয়া রয়েছে এবং কোন ডেটে তারা করেছে সেটাও দেওয়া রয়েছে এবং কোন সার্কেল থেকে করেছে সেটাও এখানে দেওয়া রয়েছে এবং এখানে সমস্ত ডেস্ক দেওয়া রয়েছে যে কারা কারা করেছে বর্তমানে। এখানে কিন্তু পুরো রিপোর্ট এখান থেকে আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে যে আধার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, এটা বর্তমানে কমপ্লিট হয়ে গেছে এবং এই কাজটি কমপ্লিট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যে বর্তমানে কিন্তু এই যে 23 সার্কেলে কিন্তু এই কাজটি ইতিমধ্যে চলছে। তো এবার আপনাদের বলবো যে এবার আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কটা কিভাবে করবেন। দেখুন, সেই লিঙ্কটা করার জন্য এখানে আধার মোবাইল আপডেট এখানে আপনি সার্চ করবেন, আইপিবি আধার মোবাইল আপডেট লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর এই প্রথম অপশন আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপর আপনি কি করবেন, তারপর দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে আধার মোবাইল আপডেট বলে, এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর পুনরায় কিন্তু নিচে আসবেন। নিচে আসার পর আপনার মিস্টার মিসেস এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ফার্স্ট টাইম বসিয়ে দিবেন, তারপর লাস্ট টাইম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার বসিয়ে দিবেন, ইমেল আইডি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা সঠিকভাবে বসাবেন। অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তার পিনকোড বসাবেন। পিনকোড বসিয়ে এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। পোস্ট অফিসটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে যে ব্রাঞ্চটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে ব্রাঞ্চটা চলে আসবে। চলে আসার পর এখানে আপনার রিকোয়েস্ট এখানে লিখবেন কি যে আধার মোবাইল লিঙ্ক লিখে তারপরে এখানে আমার সঙ্গে ঠিক চিহ্ন মারবেন। তারপরে ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইওর সাবমিশন হ্যাজ বিন সাকসেসফুল হয়ে গেল। এরপর কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে যে আপনার নিয়ারেস্ট পোস্ট অফিস থেকে পিয়ন আপনার বাড়িতে এসে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু করে দিয়ে যাবে। এই জন্য আপনাকে কোথাও কিন্তু যেতে হবে না, যে আধার অফিসে বিশাল লাইন দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি এখানে অনলাইনে অ্যাপ্লাই করুন এবং আপনার লিঙ্কটা কিন্তু বাড়িতে এসে করে দেবে। কিন্তু বর্তমানে এই 23টি রাজ্যের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার এই কাজটি হবে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নাম রয়েছে, সেই জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই। বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই কাজটি শুরু হয়ে গেছে, সেই জন্য আপনারা অ্যাপ্লাই করুন, অবশ্যই কিন্তু এই কাজটি হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।